কাছে প্রত্যাশা ছিল এই চামড়া শিল্পকে বাঁচিয়ে আগামী দিনে এই বাংলাদেশের শিল্পকে আগামী দিনে আমরা রপ্তানি করে একটা বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বাংলাদেশে কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে এবারও অস্থিরতার অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক কাঁচা চামড়া নষ্ট হওয়া কিংবা সরকার নির্ধারিত দামে বেচাকেনা করতে না পারার অভিযোগও করছেন অনেকে। রাজধানীতে চামড়ার দাম প্রতি ফুটে ৫ থেকে ১০ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, তবে তার প্রভাব পড়েনি বাস্তবে। আগের বারের মতো এবারও কম দামে গরুর চামড়া বিক্রি করতে হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বিনামূল্যে অনেকেই ছাগলের চামড়া দিয়ে দিয়েছেন, দেখা গেছে এমন চিত্রও, যদিও অপতথ্য বিস্তার করা হচ্ছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা। চামড়া ব্যবসায়ীরা জানান, কোরবানিদাতাদের কাছ থেকে তারা সর্বোচ্চ ৫০০ থেকে ৭৫০ টাকায় গরুর চামড়া কিনেছেন এবং ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেছেন ৬০০ থেকে ৯০০ টাকায়। ঢাকার বাইরে গ্রামগঞ্জে বেচাকেনা হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকায়। আর ছাগলের চামড়ার চাহিদা নেই বললেই চলে। অনেকেই বিনামূল্যে ছাগলের চামড়া দিয়ে দিয়েছেন। অনেক ক্ষেত্রে দাম উঠেছে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত মিলেছে এমন তথ্য। বাণিজ্য মন্ত্রণালয় গতবারের চেয়ে ৫ টাকা বাড়িয়ে ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে ৬০ টাকা থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। এতে ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করা হয়। খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করে সরকার। এই হিসেবে মেলেনি চামড়ার মূল্য। যদিও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরকারের ব্যবস্থাপনার কারণে গত ১০ বছরের মধ্যে এবার চামড়ার সর্বোচ্চ দাম পেয়েছে ব্যবসায়ীরা। বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার চামড়ার দাম বৃদ্ধির জন্য সক্ষমতা তৈরি করেছে। চামড়ার চাহিদা তৈরি করতে ওয়েট ব্লু চামড়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। চামড়ার দাম না পাওয়া নিয়ে কিছু অপতথ্য প্রচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশে কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের জন্য সুসংগঠিত একটি বাজার নেই। ঈদুল আজহার সময়ে হঠাৎ প্রচুর চামড়া, কিন্তু তা যথাযথভাবে সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার মতো অবকাঠামো না থাকায় চাহিদা কমছে। বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে প্রতি বছরই একটু একটু করে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি কমেছে। গত বছর বাংলাদেশ থেকে $৯৮০ মিলিয়ন চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।